নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস আজ মমতা ছাড়া, বা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন করে আবারও হয়তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে গেল। এই দশাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হলো, তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একথা সবাই বলছেন, অর্থাৎ ভাইপোর দোষে ডুবলো পিসি। এটাই হওয়া উচিত ছিল। ব্রেকিং নিউজ, ভাইপোর দোষে ডুবলো পিসি। ভাইপোর দোষেই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার হয়ে গেল। দেখুন, তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তৃণমূল কংগ্রেস, এটা একটা খবর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেভাবে এই রাজ্যে শাসন করেছে, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, তার ফল আমরা দেখলাম যে তৃণমূল হারলো। কিন্তু তৃণমূল হারার পরে ভোটের এই যে কালি, এই কালি দেখতে পাচ্ছেন এখনো, এই কালি ওঠার আগে কিন্তু তৃণমূল দলটাই উঠে গেল। অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তৈরি করা তৃণমূল কংগ্রেস কার্যত আজকে ফুস। মমতা বন্দ্যোপাধ্যায় যেন খাল কেটে কুমির ডাকার মতো ব্যাপার করে ফেলেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ছুঁড়ে ফেলে দিয়েছিল। অপমানিত হয়ে যাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আবারও তুলে নিয়ে এসে নিজের জায়গায় নিয়ে এসেছিলেন, মানে নিজেদের জায়গায় তুলে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। অবশ্যই এর পেছনে অভিষেক ব্যানার্জির ইন্ধন নিশ্চয়ই ছিল, কারণ অভিষেক ব্যানার্জি এই সমস্ত লোকেদের তুলে নিয়ে এসে সামনে আনতেন। ফলটা কি হলো? অভিষেক ব্যানার্জির তুলে আনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু সবার সামনে বলছেন যে অভিষেক ব্যানার্জি মুক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই যে বিধানসভা যে টিম তৈরি হয়েছে, মানে 58 জন, এখন বাকি 2 জন বিধায়ক জয়েন করবেন, মানে 60 জনের দাবি করছেন তিনি। এই 60 জনকে নিয়ে তিনি নতুন তৃণমূল করে ফেলেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল কংগ্রেস আজকে আর আসল তৃণমূল নয়। আসল তৃণমূল হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূলের লোকজন। দমকল মন্ত্রী থাকা জাভেদ আমিন না কি সব নাম আছে, এরা সবাই এখন মোটামুটি এক জায়গা হয়ে গেছে। বাগনানে রাজা সেন, মানে অরুণাভ সেন, যে বিজেপির কর্মীদের বলেছিল পুঁতে দেবো, হাড়গোড় ভেঙে দেবো, সেই শয়তান রাজা সেন মানে অরুণাভ সেন, হাড় বজ্জাত অরুণাভ সেন, সে এখন ঢুকে গেল কোথায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলে। তারা এখন সবাই ভালো হয়ে গেছে। অনেকেই বলছেন এটা নাকি ভালো তৃণমূল তৈরি হয়েছে। এই ভালো তৃণমূল মানেই হচ্ছে সে সমস্ত লোকগুলো যারা আদতে হচ্ছে প্রত্যেকটা লোকই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসেরও লোক নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে ছাড়তই। আমরা সবাই বলে এসেছি, বারংবার বলেছি, অন্তত রুদ্রবার্তায় আমি আপনাদের বলেছি, তৃণমূল কংগ্রেস হারলেই এই দলটা থাকবে না। সিপিএম ক্ষমতা থেকে চলে গেছে, তবুও সিপিএম এর লোকজন এখন আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একবার হারলে আর টিকবে না। যে কজন আছে তাদেরকে এখনো পর্যন্ত বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, যেহেতু এই রাজনৈতিক দলের আদর্শ যা আছে সেই আদর্শ অনুযায়ী কোনো এই সমস্ত যারা অত্যাচার করেছিল তাদেরকে বলেছে তাদেরকে ছেড়ে দাও, মানে বদলা নয়, সত্যিকারে আক্ষরিক অর্থে বদলা নয়। এবং শ্রমিক ভট্টাচার্য যেভাবে মানুষকে বলেছেন, সাধারণ কর্মীদের বলেছেন সংযত থাকো, কাউকে কিছু করবে না। তাই বাংলা জুড়ে হিংসাত্মক ঘটনা আমরা দেখিনি। অনেকেই বলবেন ছুটমুট ঘটনাগুলোকে নিয়ে। আবার বলি আপনাদের, 2021 নির্বাচনের পরে যে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছিল, তার তুলনায় এটাকে 1%ও বলা যাবে না। সেই জায়গায় হয়েছে বাংলার বুকে। যে কটা হয়েছে সে কটা কি হয়েছে, কোথাও হয়তো পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এর বেশি কিচ্ছু হয়নি। কিছু জায়গায় হয়তো তৃণমূলে একদম অধ্যত্বপূর্ণ যে সমস্ত নেতা ছিল তারা জনমানুষের সামনে পড়ে তারা হ্যাকেলড হয়েছেন, তাদেরকে ধরে মারধর করেছে, কিন্তু কাউকে খুন করে দেওয়া হয়েছে, পিটিয়ে খুন করা হয়েছে, লাগাতার ঘর ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়ি অত্যাচার হয়েছে, এসব ঘটনা দেখেছেন কি? মানে উল্টোটা হয়নি। অর্থাৎ বিজেপি সম্পূর্ণ আলাদা। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে যে অবস্থা ছিল, আমি বলেছিলাম তৃণমূল উঠে যাবে, সেই উঠে যাওয়াটা কিন্তু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলেন সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য, যে তৃণমূল কংগ্রেসকে তিনি তৈরি করেছিলেন, যে তৃণমূল কংগ্রেসকে তিনি এগিয়ে গেছিলেন, মানুষের ভরসা তিনি অর্জন করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপর রেজ্জাক মোল্লা, এদের মতো লোকেদের নিয়েছে। রেজ্জাক মোল্লাকে নেওয়াটা তবু একটা জায়গা ছিল, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেওয়াটা যে কত বড় ভুল হয়েছে এটা মনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝছেন। আসলে তার এই ভাইপো স্নেহ, ভাইপোই সব, এই ভাইপো করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকেই তুলে ফেললেন। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল হয়ে গেছে। বিষয়টা ঠিক এরকম জায়গায় যাচ্ছে যে এতদিন ধরে খেটে খুঁটে যিনি দলটাকে তৈরি করলেন, আজকে তিনি হয়ে গেছেন ব্রাত্য। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব সুচতুরভাবে, মানে বামপন্থীদের যে কালচার, তাতে হচ্ছে মুখে মিষ্টি ভেতরে ছুরি, তো সেই কালচার অনুযায়ী তিনি কিন্তু বলছেন যে আমাদের মাথার ওপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।
উপদেষ্টা মণ্ডলীতে বা উপদেষ্টাতে রাখবেন, তিনি প্রধান রাখবেন মমতা ব্যানার্জিকে। দেখছিলাম অনেক বিধায়িকা, মানে বিধায়িকা একজন দেখছিলাম বলছেন প্রেসের সামনে যে আমরা দিদির আদর্শে চলবো, আমরা দিদি আমাদের সব, মাথার উপর আমাদের মমতা ব্যানার্জি থাকবেন। লবডাঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাথার উপর আদর্শ থাকতো তাহলে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মাথার উপর ভাবতো, তাহলে কিন্তু এই যে আলাদা হয়ে যাওয়া, 60 জনকে নিয়ে আলাদা, যদিও হাতে কলমে এখন 58 জন, 2 জন যোগ হবে বলে, মানে হয়ে গেল বলে, তো এই 2 জন যোগ হলে 60 জন হয়ে যাবে। দল বিরোধী আইনটাও লাগু হবে না বা কোনো কিছু হবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় দাঁড়িয়েছিলেন। সেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় তৃণমূল কর্মীরা যারা এতদিন ধরে লাগাতার খেটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেটা ছিল, সেই দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য যারা লাগাতার, আমার যখন প্রচার গাড়ি যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান তুলেছিল, আমার মনে হচ্ছে সেই দুর্ভাগা তৃণমূল কংগ্রেসের আজকে কোথায় গেল, তারা কোথায় মুখ লুকাবে। মাথায় ফেজ টুপি পরা যে সমস্ত লোকেদের সামনে ফেজ টুপি পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভোট চেয়েছিলেন তৃণমূলের হয়ে, তারা কোথায় যাবেন। যে অভয় দাসের বিরুদ্ধে, পুলক রায়ের বিরুদ্ধে আজকে ঋতব্রত বলছেন, সেই অভয় দাস বা পুলক রায়কে নিয়ে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু গলিতে গলিতে ঘুরেছিল। তৃণমূল কংগ্রেসে যে সমস্ত কাউন্সিলররা চোরটা চিটিংবাজ, যাদের বিরুদ্ধে লাগাতার রুদ্রবার্তায় আমি বলি আপনাদের, তাদেরকে সমর্থন করেছিলেন বা তাদের সমর্থন পেয়ে জিতেছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু যে বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তার জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ভাবলে বাংলার যে সমস্ত মানুষরা তৃণমূল করেন তারাও মনে হয় এবারে ভাববেন যে আর কি করব। যাই হোক, মোটামুটি তৃণমূল কংগ্রেস খতম হয়ে গেলে আমাদের কিছু যায় আসার, কারণ তৃণমূল কংগ্রেস দলটাই ছিল লুচ্চা লফঙ্গাদের দল, এবং যত রাজ্যের ক্রিমিনালগুলো ওতেই ছিল, এবং যত রাজ্যে দুর্নীতি করা লোকগুলো ছিল, ভালো লোকগুলো যারা প্রথমে ছিল তারা আস্তে আস্তে সাইডলাইন হয়ে গেছিল, ভালো লোকগুলো ম্যাক্সিমামই চলে গেছে। অর্থাৎ আক্ষরিক অর্থে শ্রমিক ভট্টাচার্য যাদের বলেছেন ভালো তৃণমূল, সেই ভালো তৃণমূল কিন্তু যারা ছিল তারা বহুদিন আগেই তৃণমূল ছেড়ে সরে গেছে, তারা অনেক দিন আগে বসে গেছে। পেটে গামছা বেঁধে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়েছিল, সেই তৃণমূল কর্মীগুলোকে আমি নিজে চিনি, যাদেরকে আমি অনেক দেখেছি নিজের নিচু তলায়, তাদের দেখেছি ওদিন আগে তারা বসে গেছে, তারা নেই। কেউ ওয়ার্ড কাউন্সিলর ছিল বা কেউ অন্য কিছু ছিল, সবাই বসে গেছে। কেউ মারাও গেছেন, কেউ চুপচাপ বসে গেছেন, বহু লোক হারিয়ে গেছেন। তাই ভালো তৃণমূল আর নেই। ভালো তৃণমূল যেটা কল্পনা করা হয়, সেই ভালো তৃণমূল হচ্ছে অলিক কল্পনা বা সোনার পাথর বাটির মতো, আর কাঁঠালের আমসত্ব যেরকম হয় মিষ্টি, ঠিক সেই টাইপের হয়ে গেছে। তো এই যে তৃণমূল আপনারা দেখছেন, এই তৃণমূল তৈরি করার পেছনে কিন্তু হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো স্নেহ। এই ভাইপো স্নেহ করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দল, নিজের সবকিছু আজকে হারিয়ে ফেলেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে সেদিনের মতো, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কেউ ছিল না, কিচ্ছু ছিল না, 2 জন মাত্র ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা জিতেছিলেন। সেদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কি রিকভারি করতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন না, কারণ তার সঙ্গে যারা আছে, এই যে আছে অভিষেক ব্যানার্জি, একদম বেকার জিনিস। কারণ এ ক্ষমতা ছাড়া কিচ্ছু পারে না, ক্ষমতা হাতে ছিল তাই করতে পেরেছিল, নচেত কি অবস্থায় দেখুন, জেড ক্যাটাগরি সুরক্ষা তুলে দিতেই সব শেষ। সামনে 22টা গাড়ি কনভয়, পিছনে 22টা গাড়ি কনভয় নিয়ে হাঁটা, আর মাঝে মধ্যে তেরে নেমে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডিম খাচ্ছেন এবং চোর স্লোগান শুনছে। অভিষেক ব্যানার্জির ভাগ্যটা খুব প্রসন্ন ছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় দাঁড়িয়েছিলেন, মানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যার জন্য অবদান ছিল এই শুভেন্দু অধিকারী, মানে আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের গর্ব, তিনি এই শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। কিন্তু তারপর তিনি ভাইপো স্নেহে শুভেন্দু অধিকারীকে কিন্তু দূরছাই করেছিলেন, এবং তিনি যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন তার ফলটা আজকে তাকে পেতে হচ্ছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে যাবেন বা যাদের নিয়ে চলছেন তারা প্রত্যেকেই করাপ্টেড। খোদ বিরোধী দলনেতাই আজকে কুণাল ঘোষ থেকে শুরু করে সবাই পোস্ট করছেন বালিশ চাটা বা চটি চাটা বা জিভ দেখানোর ব্যাপারটা। তো এই জায়গায় আজকে যাচ্ছে কুণাল ঘোষের আজকে চোখ খুলছে বা তৃণমূলের চোখ খুলছে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাইপো স্নেহে অন্ধ হয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সব কিছু শেষ হয়ে গেছে। আবারও বলছি, আমি মন থেকে খুব খুশি হয়েছি, এটাই হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় দেখে গেলেন বা দেখে যাবেন যে এই তৃণমূল কংগ্রেস যাকে তিনি তৈরি করেছিলেন সেটা আজকে তার হাত থেকে বেরিয়ে গেছে।
এর চেয়ে দুঃখ বা এর চেয়ে বড় কষ্ট আর কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে মানুষ জ্ঞান করতো না, বিরোধী দলের কোনো নেতাকে তারা মানতই না, বিরোধী দলে থাকা কে শুভেন্দু অধিকারীর বাবাকেও অপমান করে বলেছিলেন ডাক্তার বাপকে, আজকে অভিষেক ব্যানার্জি রাস্তায় 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 ঘুরবেন। কারণ এমপি পদটা চলে যাওয়ার পরে তার পাশে কেউ থাকবে বলে আমি বিশ্বাস করি না। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আয় শুভেন্দু করেছিলেন, আজকে তিনি মাথায় আঘাত খেয়ে শুয়ে পড়েছেন। মানে একটা চটি পড়েছিল না কি পড়েছিল, মাথা নিয়ে তিনি শুয়ে পড়েছিলেন। তো এই কল্যাণ ব্যানার্জির মতো লোকেরাও কিন্তু আজকে ফুস, আর সবই ফুস হয়ে যাবে। কারণ এরা ক্ষমতায় থেকে দাদাগিরি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। অহংকার যে জায়গায় ছিল তৃণমূল নেতাদের সব শেষ হয়ে গেছে। তবে একটা কথা আমি আবারও বলছি, প্রত্যেকটা করাপ্টেড যে সমস্ত নেতা বিজেপিকে পুঁতে দেব মেরে দেবো বলার নেতাগুলো, রাজা সেনের মতো লোকেরা, মানে অরুণাভ সেনের মতো বিধায়করা, এদের কিন্তু ব্যবস্থা করা উচিত আইনের পথে। কারণ এরা সর্বনাশ করেছে এবং বিজেপি কর্মীদের মারবো কাটবো হুমকি দিয়েছিল। এদের জেলে রাখা উচিত, এরা সভ্য সমাজে থাকা উচিত না। এদের ঋতব্রত হোক বা অরুণাভ সেন হোক বা অন্যান্য নেতা, যারা যারা যে সমস্ত অপকর্ম করেছে তার বিচার হওয়া উচিত। আজকে ইডি ঢুকে গেছে অভিষেক ব্যানার্জির ওখানে, অভিষেক ব্যানার্জিকে ঘাড় ধরে ইডি যেন টেনে নিয়ে দিল্লি যায়। বিচার যদি ঠিকঠাক হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি জীবন যেন জেলে কাটে, এটা আমরা চাইবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আঘাত পেয়েছেন, এই আঘাতই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেবে যে তিনি কি কি ভুল করেছেন। ভুল ভাল সংস্কৃত শ্লোক বলা, দেবীর মন্ত্র বলা, বাঁ হাতে পুজো করা, নারকল ছুঁড়ে দেওয়া, ভুল মন্ত্রোচ্চারণ, হিন্দুদের তুচ্ছ তাচ্ছিল্য করা, মুসলিমদের দুধের গায়ের গরু লাথি সহ্য করতে হবে বলা, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বিরোধীদের, যারা বিরোধিতা করতো তাদেরকে হ্যাকেল করা, যা করেছেন আমাদের মতো সাধারণ মানুষকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন, পুলিশকে দিয়ে মিথ্যে কেস দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছেন। সকলের অভিশাপে আজকে অভিশপ্ত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জীবন আজকে অভিশপ্ত, কারণ তিনি তার দল, যে দলকে তিনি তৈরি করেছিলেন, সেই দল থেকে তিনি আজকে বাইরে চলে গেছেন। অর্থাৎ তাকে বাদ দিয়ে তৈরি হচ্ছে অন্য তৃণমূল, যে তৃণমূল হয়তো বামপন্থী তৃণমূল হবে। কারণ মাথায় বসে থাকবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো লাল বাম মনোভাবাপন্ন এবং কথায় কথায় জিভ বার করা সেই ছবিওয়ালা বালিশ চাটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলের মুখ। এটাই হচ্ছে ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। যাই হোক, পাপ কারুর বাপকে ছাড়ে না। আমিও যদি কোনো পাপ করি, আমিও কোনোদিন মুক্তি পাবো না, আমাকেও তার ফল পেতে হবে। এটাই হচ্ছে বাস্তব সত্যি। রাজনীতির বুকে পশ্চিমবঙ্গে আজকে আমরা যা দেখলাম, এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দুর্বিষহ জীবন আসছে। যাই হোক, দেখার বিষয় এবার কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন আর কারা কারা পালিয়ে যান। সবটা নিয়েছিল রুদ্রবার্তা। আপনাদের কেমন লাগলো জানাবেন। রুদ্রবার্তা আপনারা যেখান থেকে দেখছেন, মানে ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার আপনজন হয়। আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। অবশ্যই গ্রাউন্ডে দাঁড়িয়ে দেখাবো আপনাদের কিভাবে ধমকি দেওয়াতে কিভাবে খুন করেছিল এক কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক মস্তান। সব নিয়ে থাকবে আগামী দিনের রুদ্রবার্তা। ভালো থাকুন। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক। জয় হিন্দ।